এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গলার অবস্থাটা না খুব খারাপ, কিন্তু খারাপ হলে কি হবে, রান্না বান্না তো করতেই হবে, তাই না? আজকে নিয়ে এসেছি বেলে মাছের তেল ঝাল। এটা খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে বেশ ভালো চটপটা স্বাদের হয়। চলো মাছটা রান্না করা শুরু করা যাক। প্রথমেই যেটা করলাম, গ্যাসটা অন করে নিলাম আর কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। মাছটা ভাজবো বলে পরিমাণে একটু বেশিই দিচ্ছি সর্ষের তেলটা। তেলটা বেশ গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভাজতে দিয়ে দিলাম। কোনো কোনো সময় আমাদের নিজেদের জন্য একটু রান্না করতে ইচ্ছা করে, কি করা উচিত। আমরা মায়েরা, আমরা যারা ঘর সংসার সামলাই, তারা একটু বাইরে এলাম মাছগুলো ভাজতে দিয়ে ব্যালকানিতে। এটা না আমার একটা অক্সিজেন বলতে পারো। একটু খোলা আকাশ আর তার সঙ্গে আমার নিজের হাতে লাগানো কিছু ফুল গাছ, তাদেরকে দেখলে মনে একটু শান্তি পাই। মাছগুলো এবার উল্টে দিলাম। হ্যাঁ, যেটা বলছিলাম, মাঝের মধ্যে সব রান্নার মধ্যে কিছু একটা স্পেশাল রেসিপি নিজেদের জন্য করতে ভালো লাগে বা করা উচিত। কারণ কি, আমরা না সব কিছুর মধ্যে থাকতে থাকতে নিজেদের জন্য ভাবনা চিন্তা করা, নিজেদের মতন করে কিছু রান্না করে খাওয়া, সেটা আর হয়েই ওঠে না। কখনো নিজের বাচ্চারা কি খেতে ভালোবাসলো, আর কখনো বাড়ির হাজবেন্ড, শ্বশুর শাশুড়ি, বাবা মা যেটা ভালোবাসবে সেটাই আমরা বানাতে অভ্যস্ত হয়ে গেছি এতদিন ধরে। মাছগুলো ভেজে তুলে নিয়েছি, তেলটা আর একটু দিলাম, কড়াইতে এক ফোঁটাও তেল ছিল না বলে। আর তেলটা গরম হওয়াতে পেঁয়াজ কুচিগুলো আর লঙ্কা, দেখতেই পাচ্ছ 3টে আমি কাঁচা লঙ্কা, সেটা মধ্যিখান থেকে চিড়ে নেওয়া, একটু ঝাল ঝাল হবে বলে। আসলে মুখে একদম স্বাদ নেই, তাই ভাবলাম নিজের পছন্দ মতন একটা কিছু রান্না, যেটা রান্না করাটাও খুব সহজ হবে আর নিজের খেতেও ভালো লাগবে। একটু স্পাইসি হয়তো, কিন্তু ভাল লাগবে, কারণ মুখে স্বাদ নেই তো। এবার নুন, হলুদ, জিরে গুঁড়ো, সামান্য একটু লঙ্কা দিয়ে ভালো করে কষানোর পরে আবার এই টমেটো যেগুলো কেটে রেখেছিলাম, একটু বড় সাইজের টমেটো কেটে এটাকে এবার ভালো করে সঙ্গে মিক্স করে দেবো, দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। রান্নাটা না খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর কোনো দিন করে দেখো, খেতে কিন্তু অসাধারণ হয়। কোনো রকমভাবেই ফাঁকিবাজি রান্না বলে এটা স্বাদে কিন্তু কোনো রকম কম হয় না। আর যখন নিজেদের মনের মতন করে কিছু রান্না করতে ইচ্ছে করে, তখনই রান্না করে ফেলা উচিত। কারণ কখন কে আমাদের মনের মতন কিছু রান্না করে দেবে সেইটা ভেবে বসে থাকলে, তাহলে হয়তো নিজেদের মনের মতন রান্না খাওয়াটাই সবসময় হয়ে উঠবে না। কারণ সবাই তো যে যার নিজের কাজে ব্যস্ত বলো। আর যারা আমরা এরকম বাড়িতে একা থাকি বা একাই সংসারটাকে বলতে পারে সামলাই, তাদের জন্য তো অবশ্যই দরকার নিজেকে ভালো রাখা, নিজের মনটাকে ভালো রাখা। কারণ মন ভালো রাখার দায়িত্ব অন্যের হাতে তুলে দিলে কিন্তু খুব মুশকিল। নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজে নাও, তাহলে দেখবে বাড়ির সবাইকে ভালো রাখতে তোমাদের একটু খারাপ লাগবে না। নিজে ভালো থাকলে তো তবেই না সবাইকে ভালো রাখা যায়। কি কথাটা কি ঠিক বললাম? অবশ্যই জানিও। আর আমার এই পুরো রান্নাটা কেমন লাগলো সেটাও জানিও। ধনেপাতা দিয়ে রান্নাটা শেষ করলাম, একদম ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি এটা সার্ভ করব। গরম ভাতে এরকম ভেলে মাছের তেল ঝালের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদিও রান্নাটা খুবই সাদামাটা, তবে তোমরা এরমভাবে রান্না করো না অন্য কোনো রকমভাবে, সেটাও জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আবার পাশে থেকো। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার চলে আসছি। আজকের জন্য এখানে শেষ করি।